বন্ধুরা, আমি সুবচন দিনাজপুর অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজহারুল আজাদ জুয়েল। আজকে আমি এমন একজনকে তোমাদের সামনে নিয়ে আসছি যার বয়স হয়ে গেছে 90 বছর, এবং এই পহেলা বৈশাখে তার সন্তানেরা 90 বছর উপলক্ষে কেক কেটে তাকে অভিনন্দন জানিয়েছেন। জন্মদিন পালিত হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি আজহারুল আজাদ জুয়েল সেখানে সেই কেক এবং মিষ্টিও আমি খেয়েছি। তো আমি আজকে সেই 90 বছর বয়সী, যার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন কর্মকর্তা ছিলেন। এবং আমাদের মুক্তিযুদ্ধে তার বিশেষ ভূমিকা বা অবদান আছে। তা আমি তার কিছু সাক্ষাৎকার তোমাদের সামনে তুলে ধরছি। হুমায়ুন সাহেব, আপনি একটু বলেন আপনার জন্মদিন সম্পর্কে। আপনি আসলে কি জানেন? কত তারিখে আপনার জন্ম হয়েছিল, কোন সালে? আমার আব্বার একটা নোট বই ছিল, সেই নোট বই থেকে আমি জানিছি। উনি নোট বইতে আমরা 11 ভাই বোন, সবারই উনি জন্ম তারিখটা লিখে রাখছিলেন। আচ্ছা। কিন্তু লিবারেশন পিরিয়ডে 1971 সালে এটি আমরা ঘর ছেড়ে যখন পালিয়ে যাই, বাড়ি ছেড়ে পালিয়ে যাই, তখন এই বইটি নষ্ট হয়ে যায়। আচ্ছা। তা ওই বইতে আমি দেখেছি আমার জন্ম বাংলা সন লেখা ছিল, ইংরেজি তখন সাধারণ মানুষ ব্যবহার করতো না। আচ্ছা। আর সাধারণ শিক্ষিত মানুষরা আজকালকার ঘরে ঘরে অনেক উচ্চশিক্ষিত, তখন এগুলো ছিল না। আচ্ছা। 31শে চৈত্র 1342 সাল আমার জন্মদিন। 31শে চৈত্র 1342 হলো আপনার জন্মদিন। জি। এখন তো 31শে চৈত্র নাই। কিন্তু আমি তো সেটা বলতে পারবো না। কিন্তু ওই সেই সময় ওটা তো আদি পঞ্জিকা। জি জি জি। যে বাংলাদেশে এরশাদ শাসনে এই পঞ্জিকাকে পুনর্গঠন করা হয়েছে। সেই হিসাবে এটা বাংলার পহেলা বৈশাখ। বাংলা পহেলা বৈশাখ হয়ে, কিন্তু ইংরেজি তারিখ হলো 14 এপ্রিল। 14 এপ্রিলটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার তো জন্ম, আমি যতদূর জানি, এই ভারতের মহিপাল গ্রামে। এটা কি ঠিক? হ্যাঁ, আমার মহিপাল ইতিহাস প্রসিদ্ধ মহিপাল দিঘির পাড়ে আমাদের বাড়ি। আমাদের পরিবারকে সবাই চৌধুরী হিসাবে সম্বোধন করত, এবং সেই হিসাবে আমাদের বংশের আমার পিতা, আমার বড় আব্বা, আমার এক বড় ভাই, উনাদের সকলকে শ্রদ্ধা এবং ভক্তি করত, এবং আমার জন্ম ওখানেই। আপনার বাবা এবং মায়ের নাম কি? আমার বাবা মরহুম রফিউদ্দিন আহমেদ চৌধুরী, মা হলো তসলিমা খাতুন। আচ্ছা, বাবা কি করতেন? বাবা আমাদের জমি জমা ছিল, জোরদার আর কি, কৃষিকর্ম যেটা বলে। আচ্ছা, আপনি এই আপনার যে ভাই বোনেরা ছিলেন, বললেন অনেক ভাই বোনের কথা বললেন, এই ভাই বোনেরা কি সবাই এখন বাংলাদেশে থাকেন? না, আমি একাই চলে আসছি। আর এক ভাই আমার ছোট, ও 4 বছরের ছোট। ওর বয়স এখন 86 বছর চলতেছে। ও ঠাকুরগাঁয়। ওর শ্বশুররা যখন চলে আসে, ওর শ্বশুররা ছিল ওই পশ্চিম দিনাজপুরের কালিয়াগঞ্জ থানায়। ওরা 84 সালে চলে আসে, সেও তখন তাদের সঙ্গে চলে আসে। আমাদের পরিবারের জমি জমা কেউ কোনো বিনিময় করে নিয়ে আসেনি, আমিও কোনো জমি জমা নিয়ে আসিনি। আপনি বাংলাদেশে চলে আসলেন কেন? বাংলাদেশে চলে আসলাম আমি 1955 সালে মেট্রিক পাস করি। মেট্রিক পাস করে তারপর আমি কলেজে পড়ালেখা করছি। কিন্তু এই মেট্রিক পাসের পর আমার বাবা ওইদিকে ইন্ডিয়ায় থাকতেন, বসবাস করতেন। তখন দেখলেন যে ছেলে যখন মেট্রিক পাস করছে, মেট্রিক পাস করে শিক্ষকতা চাকরি পাওয়া যাবে, সেই হিসাবে আমি 58-58তে আমি পাসপোর্ট নিয়ে চলে গেলাম। পাসপোর্ট নিয়ে গিয়ে তখন আমি পাকিস্তান হাই কমিশনার কলকাতা, ওখানে আমি ওটা সারেন্ডার করলাম। আচ্ছা। সারেন্ডার করার পর তখন আমার আব্বা ওখানে ডিস্ট্রিক্ট বোর্ডে গিয়ে আমার একটা সঙ্গে নিয়ে গেছিল। সঙ্গে নিয়ে এসে তখন আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল, এবং অ্যাপয়েন্টমেন্ট খরচে আমার বাবা সন্তুষ্ট হিসাবে তখন 50 টাকা ওই অফিসের এদের মিষ্টি মুখ করার জন্য দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তা আমার স্কুলটার নাম ছিল আমার বাড়ি থেকে
1 কিলোমিটার উত্তরে ভেলাকুড়ি ফ্রি প্রাইমারি স্কুল। সেখানে আপনি প্রথম চাকরি করেছেন। সেখানে প্রথম চাকরি। আর তারপরে আপনি তারপরে কোথায় লেখাপড়া করেছেন? আর লেখাপড়া করিনি। না, তা আপনি তো ওই প্রথমে লেখাপড়া করলেন মহিপাল হাই স্কুলে নাকি? মহিপাল হাই স্কুল। আচ্ছা, না, মহিপাল হাই স্কুলে না, তা মহিপালে ক্লাস 6 তখন ছিল। আচ্ছা, এমই স্কুল, এমই, অর্থাৎ মিডিল ইংলিশ স্কুল। আচ্ছা ওর রেঞ্জ ছিল ক্লাস 6 পর্যন্ত। আচ্ছা আর তখন প্রাইমারি ছিল ক্লাস 4 পর্যন্ত। আচ্ছা ওইটা এমই স্কুল। আচ্ছা ক্লাস 6-এ যখন পড়ালেখা শেষ হয়ে গেল, তখন আমার আব্বা মনে করলো যে যেহেতু ছেলেকে পড়ালেখা শেখাতে হবে, এই জন্য আমাকে আর আমার বড় ভাইকে আমরা উভয় ক্লাস 6-এ পাশ করার পর দিনাজপুরে নিয়ে এসে আমাদের এখানে ভর্তি পরীক্ষার জন্য দিনাজপুর জেলা স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়ালেন। ভর্তি পরীক্ষায় আমরা অনুত্তীর্ণ হয় আমাদের 1949 সালে আমাকে এবং আমার ভাইকে জেলা স্কুলে ক্লাস 6-এ ভর্তি করে দেয়। আচ্ছা, জেলা স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? জেলা স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছি। তারপরে শহরের তখন তো কৃষির উপর নির্ভরশীল সব মানুষ, তো ওই কৃষির দিয়ে শহরে এইরকম ছেলেকে পড়ালেখা করা মানে পড়ানো খুব কঠিন ছিল। তখন আমার আব্বা এখান থেকে ওই চেরাডাঙ্গি হাই স্কুলে নিয়ে গেল। চেরাডাঙ্গি হাই স্কুল থেকে কি আপনি ম্যাট্রিক পাস করেছেন? ম্যাট্রিক পাস করেছি 1955 সালে। এরপর আর লেখাপড়া করেছেন? তারপর এসএন কলেজে আমি পড়ালেখা করেছি। তারপর 58 সাল পর্যন্ত পড়ালেখা করছি। তখন আব্বা দেখলো যে যেহেতু ওখানে চাকরি পাওয়া যাচ্ছে, চাকরি দেওয়ার সুবিধা হবে, ওই জন্য আমি ওখানে যখন পাসপোর্ট নিয়ে দেশে ফিরে তখন আব্বা আমাকে ওটা পাসপোর্ট পাকিস্তান কলকাতা হাই কমিশন অফিসে আমার ওটা সারেন্ডার করে। আচ্ছা, ওই যে আপনি তো ম্যাট্রিক পাস করার পরেই বিয়ে করেছিলেন? ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি যখন বাড়িতে ফিরে যাই, তখন বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন। বাবা মায়ের পছন্দে এবং ওনাদের ব্যবস্থাপনায় আপনার ওয়াইফের নাম কি? নূরবানু কবির, উম্মে হাবিবি নূরবানু। আপনি যে দিনাজপুরে তো আপনি চাকরি করেছেন পলিটেকনিকে, এই চাকরিটা আপনি কোন সালে পেয়েছিলেন? আমি ওখানে 59 থেকে এই ভেলাকুড়ি প্রাইমারি স্কুলে আমি 64 সালের এপ্রিলে আমি এপারে চলে আসি। তখন ওই স্কুলে চাকরি করা অবস্থায় আমার মনে চিন্তা এবং আসলো যে আমার ছেলেমেয়েরা এখানে উচ্চশিক্ষিত যদি করতে হয়, তাহলে বাড়িতে থেকে তো পড়ালেখা সম্ভব নয়। এবং শহরে থেকেও দেখলাম যে যেহেতু ওটা ইন্ডিয়ায় আবার সংখ্যালঘু সম্প্রদায়ের শহরে থাকা এবং তাদের ওই কৃষি নির্ভরশীলের আয় দিয়ে লেখাপড়া করা সম্ভব নয়। ওই জন্য আমি দেখলাম যে আমার ছেলেদের মানুষ করতে হবে এবং আমি দিনাজপুরে যাব। যদি আমি শহরেই থাকবো, শহরে থাকা অবস্থায় আমাকে যদি চাকরি নাও হয়, তখন আমি মনে করলাম যে টিউশনি করে তো মানুষ জীবনযাপন করে, আমি ওই করে করি। আমি 64 চলে আসলাম। চলে এসে এখানে এই আমাদের শালকুড়ি গ্রামের আমার সমবয়সী কুদ্দুস সাহেব, তখন LSD অফিসে চাকরি করতেন। ওনার বাসায় আমি অবস্থান করলাম। বাসায় অবস্থান করে ওই বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত করতে থাকি। দরখাস্ত করতে করতে তখন ওই পলিটেকনিক স্কুল প্রথম চালু হলো ওই 1965 সালের মার্চ মাসে। আর আমার চাকরি হলো 1965 সালের 15ই ফেব্রুয়ারি প্রথম আমি যোগদান করলাম। এবং কোনো তদবির না এবং কোনো খরচপত্র লাগেনি। মেধার উপরে সিলেকশন পেয়ে আমি ক্লার্ক কাম টাইপিস্ট পদে আমি ওখানে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার বর্তমান ছেলে মেয়ে 10 জন এবং 10 জনই জীবিত এবং তারা খুব বিভিন্ন জায়গায় ভালো জায়গায় ভালোভাবে অবস্থান করেছে। আমার বড় মেয়ে BSc ইঞ্জিনিয়ার, সে 17 সালে রিটায়ারমেন্ট করে ঢাকায় বসবাস করতেছে। আমার বড় জামাতা হলো বুয়েটের
ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর মেয়ে হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ার। এরা ঢাকায় নিজস্ব বাড়ি করে ওখানে বসবাস করতেছে। তারপরে দ্বিতীয় হলো ছেলে, সে ইন্টারমিডিয়েট করে লেখাপড়া করেনি, তাকে এখানে নওগাঁ জেলার বদলগাছি থানায় ওখানে আমার শ্বশুরের প্রাপ্ত জমির উপর ওই জমি দেখাশোনা করে ওখানে থাকে। তৃতীয় সন্তান হলো মেয়ে, ও অর্থনীতিতে মাস্টার্স, ও বিরল ইয়েতে মুন্সিপাড়া নাগরবাড়ি কলেজ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিটায়ার করছে। তারপরে চতুর্থ হলো আবু সুফিয়ান কবির, সেও এই পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স, সে ঢাকায় একটা পত্রিকার সাংবাদিকতা করে। তারপরে ছেলে হলো শাহ আজাদ কবির, সে অঙ্কশাস্ত্রের মাস্টার্স, সে জাতীয় সংসদ সচিবালয়ে উপসচিব হিসাবে কর্ম পালন করতেছে। তবে এই শাহিনা কবির আমার মেয়ে, এর বিয়ে হয়েছে নওগাঁয় বদলগাছি থানায়, তার বিয়ে হয়েছে। সে একজন রন্ধন শিল্পী এবং কলকাতা দূরদর্শনের সে শ্রেষ্ঠ শ্রোতা হিসাবে 1997 সালে, তাহলে তার 2 বছর আগে, 94-তে। ঠিক আছে। আর তারপরে এক মেয়ে, সেও গ্রাজুয়েট, সে বিয়ে হয়েছে। তা আমার জামাতা গাজীপুরের বাইং হাউসে চাকরি করে, ওখানে থাকে। তারপরে হলো আমার মেয়ে সাদিয়া সুলতানা, যে বাংলাতে MA পাস এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত। তারপরে হলো ছেলে, সেও ইংরেজিতে MA পাস, সে এখন বর্তমানে ADC BCS ক্যাডার 24 না 33, নাম হলো স্টিভ নাকি? ডাক নাম হলো স্টিভ, এবং এই স্টিভ নামেই অফিসের সবাই তাকে চিনে। পঞ্চগড়ে আছে, পঞ্চগড়ে বর্তমানে আছে ADC পদে, ADC শিক্ষা এবং ICT। তারপরে হলো মেয়ে, ফাইন আর্টসে মাস্টার্স, সেও চাকরি, প্রথমে তার চাকরি হয় ঠাকুরগাঁও সরকারি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। তারপরে ওই 14 সালে সরকার, তদানীন্তন সরকার এই বঙ্গ স্কুল করে হাজি ক্যাম্পের গেটের অপোজিটে, সেই স্কুলে সে এখন কর্মরত। এই আমাদের ছেলেদের। তাহলে দেখা যাচ্ছে যে আপনি একজন মানে সফল পিতা বটে, কেন যে আপনি একটা আশঙ্কা থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছিলেন যে ইন্ডিয়ায় যদি থাকেন বা মহিপালে যদি থাকেন তাহলে আপনার ছেলেমেয়েরা হয়তো মানুষ হবে না। আপনি শেষ পর্যন্ত বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে কর্মরত থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখেছে এবং তারা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে। সেই ক্ষেত্রে যে আপনার যে লক্ষ্য ছিল ছেলে মেয়েদেরকে নিয়ে, সেই লক্ষ্য পূর্ণ হয়েছে। আমি যতদূর জানি মুক্তিযুদ্ধে আপনি ভালো অবদান রেখেছেন এবং সেটা মহিপালে থেকেও করেছেন। আবার যতদূর জানি যে মুক্তিযুদ্ধে আপনি একটা বিশেষ কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আপনি সেই জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেছেন। তো এই যে আপনার বিয়ের যতদূর আমি জানি যে সম্ভবত 70 বছর হচ্ছে, আগামী 17 এপ্রিল, আগামী 19 এপ্রিল 70 বছর আপনার শুধু বিয়ের বয়স পূর্ণ হবে। আর আপনি এখন 91 বছর অতীত, মানে 90 বছর পদার্পণ করলেন। তো যাই হোক, আপনার এই যাত্রা শুভ হোক এবং আমার যারা বন্ধুরা আছে তোমরা দেখো যে একজন কথা বলি না, তো ওই তো তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন সুশিক্ষিত মানুষ এবং তিনি একজন সচেতন মানুষ। তিনি সবসময় কর্মের মধ্য দিয়েই থাকেন। এখন যদিও অবসর জীবনযাপন করছেন, কিন্তু অবসরের মধ্যেও তিনি আবার লেখালেখিও সাথেও যুক্ত। তার অনেক লেখা বিভিন্ন ম্যাগাজিনে
বই পুস্তকে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি আমাকে বন্ধু মনে করেন, আবার আমার বন্ধু আবু সুফিয়ান তার আবার তিনি বাবা, সেই হিসাবে মানে তিনি আমারও বন্ধু, তার ছেলেও আমার বন্ধু। তো সবাই ভালো থাকবেন এবং আমরা সবাই যেন এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হুমায়ুন কবিরের মতো আমরা সবাই আমাদের সন্তানদের লালন পালন করতে পারি এবং সবাই আমরা যেন দীর্ঘজীবী হতে পারি, এই প্রত্যাশা রেখে সবার জন্য শুভকামনা রেখে শেষ করলাম। আল্লাহ হাফেজ।